আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলমিন, যে মহান রব্বি কারিম আমাকে আপনাদেরকে জুমার দিনে বরকতময় সময়ে আল্লাহ তাআলার বরকতের খাজানার থেকে বরকত নেওয়ার জন্য এখানে এসে বসে নিজের কৃতকর্মের যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে মাপ পাওয়ার আশায় এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক যে রব্বে কারিম দিলেন, ওই মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে নেই, বলি নেই আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে সুরে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ ওই মহামানবের প্রতি, যে মহামানবের প্রতি উম্মত হিসেবে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। এর জন্য সকলেই নিজে প্রথমবার যেহেতু রাসূলুল্লাহর নাম এই মজলিসে শুনেছি, এই জন্য সকলেই বলেনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেন, জালিকাল ফাউজুল কাবীর। মুমিন বান্দাদের সফলতা কোথায়? সবচাইতে বড় সফলতা মুমিনদের কখন, কিভাবে হয়, এর বর্ণনা আল্লাহ তাআলা আয়াতের শুরু অংশে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাহ, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। নিশ্চয়ই সমস্ত মানুষ, যেই মানুষগুলো নেক কাজ করে, ভালো কাজ করে, ঈমান আনয়ন করে, ঈমান আনার পরে নেক কাজের সাথে জড়িত থাকে, আল্লাহ তাআলা বলেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়, যে অবস্থায় সে ঈমানদার, তাহলে লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি ওই সমস্ত বান্দাদের জন্য রেখেছি এমন জান্নাত, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। জালিকাল ফাউজুল কাবীর, এইটাই তার বান্দার জন্য সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। দুনিয়ার 60 বছর 70 বছরের জিন্দেগিতে যে যে রাস্তায় চলে, সে একদিন এভাবে হায়াত চলে যাবে। শেষ সফলতা হলো যাদের ঈমান অবস্থায় যাদের মৃত্যু হয়। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানে হালাতে মৃত্যুর তৌফিক দান করেন, বলেন আমিন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কখন কাকে কিভাবে হেদায়েত দেন বলা যায়?